মাত্র 13 বছরের একটা ছোট্ট কিশোরী মেয়ে, জুই নামে একটা মেয়ে, 13 বছর বয়স, তার কোলের ভেতরে 7 মাসের সন্তান। আদালতে উঠেছেন এই সন্তানের জন্য। মানুষ বিশ্বাস করতেছে না যে 13 বছরের শিশু মেয়ে, এর কোলে কিভাবে 7 মাসের বাচ্চা হয়। এমনকি জজ কোর্টে বিচার হচ্ছে, হাকিম পর্যন্ত বিশ্বাস করে নাই। তখন জিজ্ঞেস করা হলো ঘটনা কি, 13 বছরের মেয়ের কোলে কিভাবে 7 মাসের সন্তান। তখন বাবা মা কান্না করে করে বলতেছে, আমাদের 13 বছরের মেয়ে, তার কোলে 7 মাসের সন্তানের পেছনে কারণ 11 বছর যখন বয়স, তার হাতে ভিডিও মোবাইল তুলে দিয়েছিলাম। মোবাইল অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে মহব্বত, তারপর অবৈধ রিলেশন, 11 বছরেই তার সাথে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার সাথে অবৈধ প্রেম ভালোবাসা, 11 বছরে তার সাথে বিয়ে, 13 বছর হতে হতে একটা সন্তান হয়ে 7 মাসের বাচ্চা তার কোলের ভেতরে। বাচ্চা হওয়ার পরে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি বের করে দিয়েছে, সন্তানকে তাদের কাছে রেখে দিয়ে আদালতে মামলা চলার পরে হাকিম সর্বশেষ রায় দিয়ে এই সন্তানকে ছোট্ট শিশুর কোলে তুলে দিল। সে সন্তান পেয়ে খুশি, কিন্তু তার বয়স হলো 13 বছর, তার সন্তানের বয়স হলো 7 মাস। এই যে ছোট্ট একটা বাচ্চা অবৈধ রিলেশন করে, প্রেম ভালোবাসা করে, মহব্বত করে বিয়ে করে আজকে তার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, স্বামীও তাকে আর নিচ্ছে না। এই যে তার একটা জীবনটা অশান্তর মধ্যে পড়ে গেল, এর দায় পিতামাতার আছে না নাই? আরো জোরে বলেন না। আপনি আপনার ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে রেখেছেন, সারা রাত আপনি ঘুম পাড়তেছেন, আর আপনি ভাবতেছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। সারা রাত কি পড়াশোনা হচ্ছে? এমন পড়াশোনা করে 2-3 মাস পরে আর ছেলে মেয়ে ঘটক দিয়ে বিয়ে দেওয়া লাগে না, ওরা নিজেরাই ঘটকালি করে বিয়ে হয়। কথা কর না কা? এখন আপনারা যদি ছেলে মেয়ে ঘটক ছাড়া বিয়ে দিতে চান, তো মোবাইল দিয়ে রাখেন। আর যদি ছেলে মেয়ের চরিত্র হেফাজত করতে চান, এগুলো তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে আপনার ছেলে আপনার মেয়ে ভিডিও মোবাইলে কি করে, কি ভিডিও দেখে, কার সাথে কথা বলে, কার সাথে অবৈধ সম্পর্ক। আপনার ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, আফসোস করে তাকে ত্যায্য করবেন না। এটা করে আপনি দায় এড়াতে পারেন না। আপনার ছেলে মেয়ে বিপদের পথে যাবে, পরিবেশ খারাপ, সমাজ খারাপ, ওই বিপদে যেন না যায়, সেটাকে দেখে রাখার মূল দায়িত্ব হলো বাবা মার। আর বাবা মা হিসেবে যদি ছেলে মেয়েকে দেখে রাখতে না পারেন, হেফাজত করতে না পারেন, আপনাদের বাবা মা হওয়ার কোনো যোগ্যতা। যে কথা বলতে চাচ্ছিলাম, ডিজিটাল জামানা, জাইলিয়াতের যুগ। আজকে জিনা করা সহজ, অন্যায় করা সহজ, অবৈধ সম্পর্ক করা সহজ। এই জামানায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আজকে আমাদের নিজেদের চরিত্র হেফাজত করা। আজকে জিয়াদ করা সহজ হয়ে গেছে, জীবন দেওয়া সহজ হয়ে গেছে, হক কথা বলা সহজ হয়ে গেছে, কিন্তু নিজেদের চরিত্র হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। ভালো ভালো মানুষ আমরা চরিত্রিকভাবে বিপর্যয়ের মধ্যে ঢুকে পড়েছি। আমরা ভালো ভালো মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় হুজুর, বড় খতিব, বড় ইমাম, বড় হাজি, অন্যায় অপকর্ম জেলার মধ্যে ধাবিত হয়ে যাচ্ছি। আমাদের ইমান কি দেখে হেফাজত করতে পারতেছি না। এই জন্য বর্তমান জামানায় আমাদের ইমানকে হেফাজত করা সবচাইতে বড় চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের পরিবারের সকলকে, আমাদের চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পরিবর্তন করেন, মন পরিবর্তন করেন, অন্তর পরিবর্তন করেন, সব কিছুই পরিবর্তন করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? আল্লাহ তাআলার পরে বলেন ওয়ার রুজজা ফাহাজুর, আর আপনি অপবিত্রতা বর্জন করেন, পবিত্রতা অর্জন করেন। আর অপবিত্র, জোরে বলেন অপবিত্র। এখানে তাফসীরের মধ্যে এসেছে অপবিত্র বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজাকে বুঝিয়েছেন, শিরককে বুঝিয়েছেন। আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ। সুতরাং অপবিত্রতা থেকে দূরে থাকা মানে হলো যেরকম নিজেকে পবিত্র অর্জন করা, পাশাপাশি সমস্ত শিরক, সূর্যের পূজা, পাথরের পূজা, পাহাড়ের পূজা, গাছের পূজা, সমস্ত পূজা থেকে নিজেদেরকে কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? ফাইজা নুকির ফিন নুকুর, আর আপনার দায়িত্ব ভালো ভালো কিছু অতবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তুমি অপবিত্রতা অর্জন করবা আর অধিক পাওয়ার আশায় দান করা যাবে না। আমরা দান করব এই জমিনে বেশি পাওয়ার জন্য নয়, কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালি রব্বিকা ফাসবির, আর যখন আপনি দ্বীনের দাওয়াত দিতে যাবেন, বিপদ বালা মুসিবত আসবে, তখন সেই বিপদ আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, আপনি ঘুম থেকে ওঠেন, কম্বল ছাড়েন,
দাঁড়িয়ে যাওয়ার পরে জনগণকে সচেতন করেন, আল্লাহ রবের মহত্বের ঘোষণা দেন। তারপর আল্লাহ তাআলা বলেন ফাসবির, যদি তুমি মহান রবের দাসত্বের রহমতের যদি ঘোষণা দাও, বিপদ আসতে পারে, সেই বিপদের সময় আমাদের কি করতে হবে? সবুর করতে হবে। জোরে বলেন কি করতে হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে তাআলা আমাদেরকে নিদর্শন জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে নবী আপনি আর কম্বল উড়িয়ে ঘুমিয়ে থাকবেন না, ঘুম থেকে ওঠেন, আপনি কম্বল ছাড়েন, আপনি দাঁড়ান, জাতিকে সতর্ক করেন, আপনার রবের মহত্ব ঘোষণা করেন। কিন্তু যখন আপনি আল্লাহর মহত্বের ঘোষণা দেবেন, আল্লাহর রাজত্বের ঘোষণা দেবেন, আল্লাহর দাসত্ব গোলামির দিকে মানুষদেরকে ডাকা শুরু করবেন, তখন আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। আর আপনি যখন বিপদের মধ্যে পড়বেন, আল্লাহ তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, যখন বিপদের মধ্যে পড়বেন ফাসবির, আপনাকে সবুর করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আমরা যদি দিনের দাওয়াত দিতে যাই, বিপদে পড়তেই, আমি যখনই হকের কথা বলবো আমাকে বিপদে পড়তে হবে। আপনি জালিমের জুলুমের যখন আপনি দালালি করবেন, আপনি যখন মুনাফিকি করবেন, আপনার কিন্তু কোনো বিপদ হবে না। কিন্তু যখন আপনি হকের পক্ষে থাকবেন, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে, আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। ঘরবাড়ি ছাড়া লাগতে পারে, জেলের মধ্যে বন্দী হওয়া লাগতে পারে, প্রয়োজনে জীবন দিয়ে এই দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করা লাগতে পারে। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি কম্বল ছেড়ে ঘর থেকে বের হন, অকুম রব্বিকা ফাকাব্বির, আপনি দাঁড়িয়ে যান, জনগণকে আপনি সচেতন করেন, আপনি নিজে শরীর পবিত্রতা অর্জন করেন। আর দিনের পথে যখন আপনি চলবেন, হকের কথা বলবেন, হকের পথে চলবেন, তখন আপনার উপরে বিপদ বালা মুসিবত আসবে। আর যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনাকে সবুর করতে হবে। আর যারা সবুর করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা বিপদে সবুর করে, ধৈর্যশীলের সঙ্গে থাকে কে? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী ছিল কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন কোন সূরা? সূরা আলাকের ভেতরে আল্লাহ নবীকে তেমন কোনো দায়িত্ব দেয় নাই। একমাত্র দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা লাগবে? আরো জোরে বলেন। এই আয়াত অবতীর্ণ করার পরে 6 মাসে কোনো ওহী আল্লাহ নাজিল করলেন না। তারপরে দ্বিতীয় নম্বর ওহী দিলেন সূরা আল মুদ্দাসসির। এই সূরা মুদ্দাসসিরের মাধ্যমেই মূলত আল্লাহ তাআলা রাসূলের উপরে রিসালাতের দায়িত্ব দিয়েছে। কিসের দায়িত্ব? আর রিসালাতের দায়িত্ব কি? ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহর মহত্ব, আল্লাহর দাসত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। প্রথম 5 আয়াতে নবীর কি করা লাগবে এটা নবী খুঁজে পায়নি। তবে নবী মেসেজ পাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হব, যেই ভবিষ্যৎবাণী কে করে দিলেন? ওয়ারাকা বিন নাওফেল। আর নবীজি সূরা মুদ্দাসসিরের মাধ্যমে রিসালাতের দায়িত্ব বুঝে পেলেন। দায়িত্ব পাওয়ার পরে নবী বুঝতে পারলেন আর বসে থাকা যাবে না, জাতিকে সচেতন করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, জাহান্নাম থেকে জাতিকে বাঁচাতে হবে। কার দিকে ডাকতে হবে?